আমরা আর ট্যাংরা রান্না করে দেখাবো। দেখতেই পাচ্ছেন পিসগুলো কিন্তু বড় বড় আছে, মাছটাও সেরকম 3 কেজি ওজন। আজকে রান্না করে তোমাদের রেসিপি দেখাবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার আমি তুলে নেব। আমি রসুন বেটে নিয়েছি 1 চামচ, একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, অল্প একটু জিরে বেটে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো ঘষে নিয়েছি, 4টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 চামচ আদা বেটে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। আমার তেল গরম হয়ে গেছে, আমি গোটা জিরে ফোড়ন দেব। মশলার পেস্টগুলোকে কড়াইতে দিয়ে দেব। আমি হালকা করে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি। নুন আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন, লঙ্কাটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে খেতে আরও টেস্ট হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু হালকা করে জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি হালকা করে একটু জল দিয়ে দিয়েছি। এবারে আমি আরেকটুকে এটাকে একটু নেড়ে নেব। আমরা হালকা একটু নেড়ে নেব তরকারিটা। আমরা এবার ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। ভালো করে একটু মশলার সাথে মাছটা মেখে গেলে খেতেও ভালো টেস্ট লাগবে। দেখতেই পাচ্ছেন মাছটার সাথে কিন্তু মশলাটা কিন্তু ভালোই কষে গেছে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। আর ট্যাংরাটা মশলা দিয়ে ভালো করে কষালে খেতে কিন্তু ভালোই লাগে। আমার দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমার ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। আমি এবার এটাকে হালকা করে জল দেব, দিয়ে এটাকে মাংসের মতন নামাবো। হালকা জল দেব। এবার আমি হালকা করে একটু এটাকে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আর ট্যাংরা মাছ পুরো মাংসের মতন করে রান্না করেছি, খেতেও কিন্তু হেভি টেস্ট হবে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, মাংসর মতন হয়েছে একদম, খেতেও খুব কিন্তু টেস্ট লাগবে। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, আর এইভাবে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে।